সকালে ঘুম থেকে উঠেই দেখি খুব সুন্দর একটা সকাল। মনে হচ্ছে আজকে সূর্য উঠবে, বৃষ্টিটাও নেই। বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু যেদিন বৃষ্টি না থাকে সেদিনটাও খুব ভালো লাগে। সকালে উঠেই রান্নাবান্না শুরু করেছিলাম, বেগুন আলু একটা ভাজি করে নিয়েছি। যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, কয়েকদিন ধরেই ভাবলাম আজকে একটু কলিজি রান্না করি। বেশি গরমের দিনে কিন্তু এইসব খাবারগুলো একদমই খাওয়া যায় না, তাই ভাবলাম যে আজকে একটু কলিজি রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এই যে অল্প একটু কলিজি রান্না করব, কারণ বাসায় বেশি পছন্দ করে না কলিজিটা, আর আমরা লোক সংখ্যা কম, এর জন্য অল্প একটুই করছি। কলিজিটা প্রথমে আমি গরম পানি দিয়ে ফুটিয়ে এটাকে একদম সুন্দর পরিষ্কার করে নিয়ে পরে ছোটো ছোটো টুকরো করে একদম পেঁয়াজটা লাল করে মশলায় ভেজেই বসিয়ে দিচ্ছি, যাতে এই ভাজা ভাজাতে ভুনা হয়ে যায়। একটু ঝোল দিয়ে শুধু সিদ্ধ করে নিব, কারণ কলিজি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে এই তরকারিটা হয়ে যায়। আর রান্না করব ডাঁটা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি রান্না করব। বাস এই হালকা খাবারেই চলবে, কারণ আমরা মানুষ তিনজন, অল্প রান্না। আর এই যে দেখতে পাচ্ছেন, সাহেবকে একটা বলেছিলাম যে আমার জন্য একটা চপিং বোর্ড কিনে আনার জন্য। সে তো বাজারে গিয়ে দেখে এলাকায় চপিং বোর্ডের অনেক দাম। তারপরে যে কাঠের দোকান থেকে এই বোর্ডটা এনে দিয়েছে। দেখো বোর্ডটা কত মোটা, কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে, ভালো লেগেছে, যে অনেক দিনই কাজ করা যাবে। আর কাঠটা বেশ মজবুতই মনে হলো। দেখো তো সুন্দর কেটেছি। আর বোর্ডটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে। এই যে দেখো তো বোর্ডটা কেমন হয়েছে, এবার বলো তো। আর আমি একটু টমেটো কাঁচামরিচ কেটে আর এই যে কলিজিতে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। টমেটো কাঁচামরিচ দিয়ে সুন্দর ভুনে নিব। মাংস রান্না করতে গেলে একটু কাঁচা পেঁয়াজ দিতে হয়। একটু কাঁচা পেঁয়াজ দিলে হয় কি, টেস্টটা বেশি হয়, মশলাটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে, তাই না? আমার মতো তোমরাও কি এরকম করো নাকি? আর আমার তো টমেটো দিলে বেশি ভালো লাগে। এটা যেমন টেস্ট বাড়ে, সেই রকমই স্বাস্থ্যসম্মত হয়। একটু দই দিলেও ভালো লাগতো, কিন্তু আমার ডিপে আছে, ভিজাতে মনে নেই, এর জন্য আর দেওয়া হয় নাই। গরম পানি দিয়ে বাস একদম এখন 20 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দিব। আস্তে আস্তে সিদ্ধ হলেই হয়ে যাবে, কারণ মশলাটা আমি সুন্দর করেই ভুনে নিয়েছিলাম। যে চিংড়ি দিয়ে ডাঁটা রান্না করব, ছোট ছোট চিংড়ি, সেগুলো একদম মশলার সাথে একবারেই ভুনে নিলাম। মশলার সাথে ভালো করে ভুনে ডাঁটা আর এই যে ছোট ছোট আলু দিয়ে দিব, একদম সুন্দর করে ভুনে নিচ্ছি। এটাও কিন্তু বেশি ভুনার প্রয়োজন নেই, একসাথে সব কিছু দিয়ে বসাই দিলেও সুন্দর হয় কিন্তু খেতে। কারণ এই যে গরমের ভিতরে এই ডাঁটা তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আমার তো মনে হয় এই ডাঁটা তরকারি মানেই শরীরে এসি ফিট করা, কি বলো বন্ধুরা? আর দেখো ডাঁটা রান্না করতে করতে আমার এই যে কলিজি তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে একটু জিরা গোলমরিচের ফাঁকি দিয়ে দিলাম, বাস একদম রান্না শেষ, সব কিন্তু রান্না শেষ একদম। এখন টেবিলে পরিবেশন করে দিয়েছি, এখন আমরা খেয়ে নেব। এই যে ডাঁটা তরকারি হয়েছে, ভাজি আর কলিজি তরকারি, বাস আজকের রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও গেল। আর এখনই আমরা খেতে বসে পড়ব। দারুণ কিন্তু হয়েছে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই খুব খুব ভালো থাকবেন।